জন বার্লার দলত্যাগে চাপ বাড়ল বিজেপির। সমস্ত জল্পনার মেঘ কাটিয়ে শেষমেশ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী জন বার্লা। মুখ্যমন্ত্রীর আসন্ন উত্তরবঙ্গ সফরের প্রাক্কালে জন বার্লার দলত্যাগ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ। আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লাকে গত লোকসভা নির্বাচনে দল টিকিট দেয়নি। এরপর থেকে বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়তে শুরু করে। সূত্রের খবর, দিল্লি থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও গত জানুয়ারিতেই তার অভিমানের বহিঃপ্রকাশ ঘটে। তৃণমূলে যোগ দিয়ে জন বার্লা জানান, গত 6 থেকে 7 মাস ধরে আলোচনা চলছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে কাজ করার জন্য বলেছিলেন। আমি চা বলয় থেকে এসে যখন মন্ত্রী হই তখন প্রতিটি কাজেই বাধার সম্মুখীন হতাম। এই প্রসঙ্গে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু अधिकारीর नाम उल्लेख करें। ये ऐसा नहीं कि स्टेट का शेयर 40-60 नहीं है, 100% फंड लेके हमने रेलवे में जस्ट रेलवे ने सब बातचीत करके जमीन भी चिन्हित कर दिया था, बस हमें MOU साइन करना था। लेकिन यहाँ से हमारा मिनिस्ट्री में फोन गया और मुझे रोका गया। इस प्रकार से अगर डेवलपमेंट काम को अगर रोका जाए तो कौन वैसे पार्टी करेगा? जनता का सेवा के लिए जनता ने मुझे चुन के भेजा था काम करने के लिए, और काम करने नहीं देता तो फिर मैं क्यों करूँ ऐसा पार्टी जहाँ मुझे बाधा दिया जाता है। और चाय श्रमिक ने 2014 से चाय बागान का मजदूर ने बीजेपी को आशीर्वाद दिया था, लेकिन आज चाय बागान मजदूर को क्या मिला? आज मैं धन्यवाद देना चाहता हूँ हमारे सुश्री ममता बनर्जी, हमारे मुख्यमंत्री। জন বার্লা অভিযোগ করেন, চা বাগানের মানুষের ভোটে বিজেপি জয়লাভ করলেও তাদের জন্য কোনো কাজ করেনি। বরং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে চা সুন্দরী এবং জমির পাট্টার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিজেপিকে ভোট দিয়ে জেতানো হলেও তারা 1 ইঞ্চিও জমি দেয়নি, অথচ দিদি 5 ডেসিমেল জায়গা দিয়েছেন। চা বাগানে আমাদের জায়গা মিলেছে। তিনি আরো জানান, ভবিষ্যতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চা বাগান নিয়ে আলোচনা করবেন। चाय सुंदरी से लेके जमीन का पट्टा लेके, ये जमीन का पट्टा तो हमारा 2007 से मांग थी, हम जब आदिवासी आंदोलन के थे। आज हमें मिला 5 डेसिमल, और ये तो कम से कम मिला तो हम आदिवासी को बहुत बड़ा योगदान ये चीज मिला। अगर उतना ही करता, असम में 8 लाख वर्कर है, डबल इंजन सरकार है, तो आप डबल इंजन सरकार है, वहां का चाय श्रमिक ने आपको वोट दिया, लेकिन आज तक आपने वहां 1 इंची जमीन नहीं दिया। आज तो मैं धन्यवाद देना चाहता हूँ मुख्यमंत्री को, दीदी को मैं धन्यवाद देना चाहता हूँ। कम से कम 5 डेसिमल कम से कम हमें जमीन तो मिला चाय बागान में, जहां डबल इंजन सरकार है। 8 लाख वर्कर है, यहाँ तो 4 लाख वर्कर है। ये सारा इतना सारा, और ये ट्राइबल के ऊपर कल का दिन में हमें लगता है, हम देख रहे हैं कि संविधान के साथ खिलवाड़ किया जाए। যদিও বিজেপি এই বিষয়ে খুব একটা পাত্তা দিতে নারাজ। জন বার্লা বা জনদা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন, তিনি আমাদের সাংসদ ছিলেন। তো স্বাভাবিক কারণেই আজকের এই বিষয়ের উপরে যা বক্তব্য সেটা কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা রাজ্য নেতৃত্ব দিবেন। তবে আমরা দৃঢ় বিশ্বাস যে এই পশ্চিমবাংলার সাধারণ মানুষ এবং পশ্চিমবাংলার জনতা জনার্দন 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করবে এবং 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় গঠিত হবে। তার কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে এবং পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে যাতে পরিণত না হয়, তার জন্য 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার অবশ্যই দরকার। সেটা শুধু আমরা বলছি না, পশ্চিমবাংলার জনগণ বলছে। এখন ওর ব্যক্তিগত মামলা, দাদাকে শুভেচ্ছা জানাই তিরুমুলের যাওয়ার জন্য। আর আমরা যতটুকু জানি, তিরুমুলে যাওয়া মতলব উনি হইতে পারে যে 26-এ ওনাকে দিদির টিকিট দিতে পারে, এই লালচে যেতে পারে। আচ্ছা, তো কি মনে করছেন, চা বাগানের সংগঠন আরও মজবুত হলো তৃণমূলের, এমনই দাবি করছেন তৃণমূল? চা বাগানের সংগঠন আমাদের আগেও মজবুত ছিল, এখনও মজবুত আছে, আগেও মজবুত থাকবে। আর আজকে দাদা দেখলাম সাংবাদিকের মাধ্যমে বলতেছিল যে আজকে দিদি আসে আমাদেরকে নাকি 5 ডিসমিল জমিন দিচ্ছে, কিন্তু আজকে তো ওই দাদাটাই এর বিরোধ করতেছিল। তো আজকে কি মুখে বললেন যে 5 ডিসমিল জমিন যে দিচ্ছে যেটা ঠিক আছে, যেটাকে আমাদের হস্তান্তর হবে না। আমাদের মাং সব চা বাগানের শ্রমিকদের আছে যে আমাদেরকে মালিকানা হক লাগবে, আমাদেরকে শিক্ষা লাগবে না। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে জন বার্লার দলত্যাগ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।